আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আজকে তোমরা সবাই জানো যে স্কুলেতে অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখি নাই, কারণ আমার বক্তব্য রাখার মতো অভ্যাস ছিল না। আমি বক্তব্য রাখতে পারি না, নার্ভাস হয়ে যায়, যার কারণে আমি কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখি নাই। কিন্তু আজকে বিদায় বেলায় যেহেতু 2-4টা কথা বলতেই হবে, তাই মাইক্রোফোন নিয়ে একটু দাঁড়ালাম, দেখি কি বলা যায়। আজকে মনে হচ্ছে এই তো সেদিন আমি সুন্দর সাথী প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। প্রাইমারি স্কুলে প্রথম শ্রেণী পড়াশোনার পরে দ্বিতীয় শ্রেণীতে যখন ভর্তি হলাম, এর 2-3 মাস পরেই মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। তা মুক্তিযুদ্ধ শুরু হওয়াতে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম হলো। এরপর আমাদের অটো প্রমোশন হলো, আমরা ক্লাস 3-তে উঠলাম। তো ক্লাস 3-তে ওঠার পরে তখন আমি পড়াশোনায় ঠিক তেমনভাবে মনোনিবেশ করতে পারি নাই, কিন্তু ক্লাস 4-5-এ আমি তোমাদের দোয়ায়, সবার দোয়ায় ক্লাসে ফার্স্ট বয় ছিলাম। অতঃপর আমরা যখন ক্লাসে 4-এ পড়ি, তখন এই সুন্দর সাথী হাই স্কুল জুনিয়র হাই স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হইল, এবং এই জুনিয়র হাই স্কুলের ক্লাস আমাদের সুন্দর সাথী প্রাইমারি স্কুলে মানে চলছে। তখন সুন্দর সাথী প্রাইমারি স্কুলের উত্তর বিটে একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিংয়ে এই সুন্দর সাথী জুনিয়র হাই স্কুলে ক্লাস হইতো, আর আমাদের ক্লাসগুলো হইতে নিচে 2টা লম্বা মানে 2তলা গড় করছিল, ওই গড়গুলিতে আমাদের ক্লাস হইতো। তো এই উচ্চ বিদ্যালয়ের শুরু থেকে সব কিছুই আমার চোখে দেখা, সব কিছু জানা, সব কিছু আমি দেখেছি। তোমাদের দোয়ায় আমি মোটামুটি সব ক্লাসেই ফার্স্ট বয় ছিলাম। এখানে যখন 6ষ্ঠ শ্রেণীতে আসি, তখন প্রাইমারি স্কুলের যারা আমার সেকেন্ড বয় থার্ড বয় ছিল, ওরা একটু দুর্বল হয়ে গেল। আমার সাথে ক্লাস 6 থেকে আমার বাতিজা ভাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহেবের ছোটো ভাই সেকেন্ড বয় ছিল, তার সাথে ফার্স্ট বয় হওয়ার ক্ষেত্রে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অর্থাৎ আমার জীবনটা, শিক্ষা জীবনটা, বিশেষ করে স্কুল জীবনটা অনেক প্রতিযোগিতামূলক ছিল, হার্ড কম্পিটিশন ছিল। আমি দেখতাম যে সামান্য একটি ডিল দিলেই যেন আমি সেকেন্ড বয় হয়ে যাব, কিন্তু আমার আপনার চেষ্টা ছিল যে যেভাবে হোক আমাকে ক্লাসে ফার্স্ট বয় হতে হবে। যার কারণে আমিও অনেক পরিশ্রম করেছি, অনেক লেখাপড়া করেছি, এবং ক্লাসে সব ক্লাসে আমি ফার্স্ট বয় ছিলাম। তো আমাদের স্কুলটা মানে নতুন স্কুল হিসাবে আমাদের ছাত্রছাত্রীদেরকে অনেক উৎসাহ উদ্দীপনা দেওয়া হইতো। ক্লাসে যারা ফার্স্ট হইতো, সেকেন্ড হইতো, থার্ড হইতো, ওদের প্রত্যেক বার্ষিক পরীক্ষার পরই মানে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করা হইতো। এমনকি তখন দেখা যেত যারা ক্লাস 10-এ টেস্টে ফার্স্ট হইতো, ওদের এই সোনার চেন দিত ওই জামান ডাক্তার সাহেব। কিন্তু আমরা আস্তে আস্তে আর ওইটা হয় নাই, আমরা পাই নাই। যাই হোক, আমরা যখন ক্লাস 8-এ পড়ি, তখন আমাদের ইংরেজি ক্লাসটা জওয়াহরলাল স্যার তো সব ক্লাসই নিয়েছে ইংরেজি ক্লাস, কিন্তু আমাদের যখন গ্রামারে কোনো ক্লাস হইতো, তখন জওয়াহরলাল স্যার আমাদের মানে জুনিয়র হাই স্কুলের পরীক্ষার্থী হিসাবে আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা ছিল ওদের সাথে আমাদের ক্লাস নিত। অর্থাৎ উনি আমাদের ওদের সমতুল্য করে আমাদের গড়ে উঠছিল। যেহেতু আমরা জুনিয়র মানে জুনিয়র বৃত্তি পরীক্ষা দিব, সেই জন্য আমাদের ওইভাবে উনি মানে গড়ে তুলছিল আর কি। তো যাই হোক, সব ক্লাসেই আমি ফার্স্ট বয় ছিলাম। আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য স্যারেরা খুব উদ্যোগী ছিল, এবং দেখা গেছে যে ফার্স্ট বয়দের মধ্যে কোন ফার্স্ট বয়ের রেজাল্ট ভালো, তার মানে মার্ক বেশি, তাকে চ্যাম্পিয়নশিপ পুরস্কারও দেওয়া হতো। আমি তো আমাদের দোয়ায় ওই চ্যাম্পিয়নশিপ পুরস্কার আমি পেয়েছি।